রক্তের ভিতরে ঢুকে গেছে, শেয়ারের মতো হয়ে গেছে। এই জন্য অন্য ইহুদি খ্রিস্টান তারা মুসলমানের উপরে আঘাত করতেছে। আর যদি মুসলমান সিংহাসনে গর্জন দিত, জাহাজ করতো, তাহলে কোনো কাফের মুশরিক তাদেরকে কি করতে পারতো না, আমাদেরকে অপদস্থ করতে পারতো না। বদরের যুদ্ধের মধ্যে মাত্র 317 জন সাহাবায়ে কেরাম 1000-এর উপরে সৈন্যকে নিষ্করামত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কেন? তারা ছিল ইমানের শক্তিয়ান, ইমানি বলে তারা শক্তিয়ান ছিল। এই জন্য তারা সারা বিশ্বকে জয় করেছে। আজকে আমরা বিরাটের জাতি হয়ে গেছি, আজকে আমরা জিহাদ ছেড়ে দিয়েছি। এই জন্যই আমাদের উপরে এই লাঞ্ছনা, এই অপদস্থতা আমাদের উপরে আসে। এই জন্য আমরা যদি জিহাদের উপরে অটল থাকি, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা যদি জিহাদকে আঁকড়ে ধরো, জিহাদ করো, জিহাদকে না ছাড়ো, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে মাথা উঁচু করে তোমরা দাঁড়াতে পারবা। আর যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা, তোমাদের উপরে লাঞ্ছনা, তোমাদের উপরে বঞ্চনা, জুলুম নির্যাতনের শিকার তোমরা হইবা। আজকে আরব দেশ মনে করতেছে ফিলিস্তিনকে মারতেছে, আমাদের কি সমস্যা? জানিয়ে রাখো, ফিলিস্তিনকে মারার পরে তোমাদেরকে ধরবে, তোমাদেরকে ধরার পরে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এক এক রাষ্ট্রকে এক এক ভাবে ধরতে থাকবে। আর সমস্ত মুসলমান যদি আজকে বিরাট জাতি 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান যদি আজকে এক হয়ে যেত, এক হওয়ার পরে যদি তারা জিহাদ করত, তাহলে সারা বিশ্বের মধ্যে তারা আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারত। কোন ইহুদি খ্রিস্টান, ইসরায়েল নামক সন্ত্রাসী গোষ্ঠী ফিলিস্তিনের মুসলমানদের উপরে, ভাই বোনদের উপরে হামলা করতে পারত না। ও আমার ভাই বন্ধুরা, আমরা আল্লাহ রাসূলের পথে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার পথে যদি আমরা চলি, তাহলে আমাদের জীবনে আসবে কামিয়াবি, আমাদের জীবনে আসবে শান্তি। যখন আমরা আল্লাহ রাসূলের সুন্নতকে ছেড়ে যাব, আল্লাহ রাসূলের পথ দেখানোর পথ থেকে আমরা সরে যাব, তখনই আমাদের উপরে অশান্তি নেমে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মেসওয়াক করেছেন, মেসওয়াক করার সুন্নাত আমরা সেটা পালন করি। মাথার মধ্যে টুপি দিয়েছেন, মাথার মধ্যে টুপি দেওয়ার সুন্নাত আমরা পালন করি। রাসূল মিষ্টি খেয়েছে, আমরা মিষ্টি খাই, এটাও সুন্নাত পালন করি। আর এরকম ভাবে মিষ্টি খাওয়ার সুন্নাত, মেসওয়াক করার সুন্নাত, পাখির বলার সুন্নাত, টুপি দেওয়ার সুন্নাত, কাইলিমা করার সুন্নাত। আর এরকম ভাবে জিহাদ তো সুন্নাত না, জিহাদ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন। নিজের বিবি বাচ্চাকে ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য, ইলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে এই পৃথিবীর বুকে বুলন্দ করার জন্য নিজের রক্ত, তাজা রক্ত এরকম ভাবে আল্লাহ রাস্তার জন্য, আল্লাহ রাস্তার মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে শহীদ হয়ে যায়, ও দুনিয়ার মানুষ, তোমরা তাদেরকে মৃত বলো না, তাদেরকে তোমরা জীবিত বলবা। তারা মৃত না, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ রাস্তার মধ্যে, আমার রাস্তার মধ্যে যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না। তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আমি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে যারা আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, তাদেরকে তোমরা কোনদিন মৃত বলবা না, তারা জীবিত। তোমরা বুঝতে পারো না, শহীদের রক্ত মাটিতে
রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে শহীদের রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে তার রূপকে চিনিয়ে নিয়ে যায়। জান্নাতের মধ্যে একটা সবুজ পাখি, ওই সবুজ পাখির মধ্যে তাদের রূপকে দেওয়া হয়। ওই সবুজ পাখিটা জান্নাতের মধ্যে এরকম ভাবে ঘুরতে থাকে, এক গাছ থেকে অন্য গাছে যাইতে থাকে, এরকম ভাবে জান্নাতের মধ্যে বিচরণ করে। তারা এরকম ভাবে মৃত নয়, তারা শহীদ। শহীদের মর্তবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে তাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে ব্যতীত। তাদের যদি কোনো ঋণ থাকে, ঋণ ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ তাআলার শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এই জন্য দেখা যায় হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজের জান দিতে, নিজের মাল দিতে, আল্লাহ রাস্তায় নিজের জান দিতে দ্বিধাবোধ করতেন না। কারণ তারা জানতেন, আরে ঘরে বসেও তাকে মৃত্যু হবে। যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদ হওয়া যায়, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে তারা চলে যাবে। এই জন্য নিজের বিবির চিন্তা করতেন না, নিজের ছেলেদের চিন্তা করতেন না, নিজের মান সম্পদের চিন্তা করতেন না, নিজের জীবনের চিন্তা করতেন না। আল্লাহ রাসূল যখন আল হাইয়া আলাল জিহাদ, যখন জিহাদের ডাক দেওয়া হতো, সাথে সাথে জিহাদে চলে যেতেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করেছে, স্ত্রী সহবাস করেছেন, মাত্র বিবাহ করেছে, এখনো ফরজ গোসল করেন নাই। ফরজ গোসল করার জন্য প্রস্তুতি হয়েছে। যখন শুনছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক আসছে, যখন শুনছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলেন, আমার স্ত্রী, ঘর থেকে তাড়াতাড়ি আমাকে তরবারি দাও, আমি জিহাদে চলে যাব। স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনি গোসলটা করে তারপরে জিহাদে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না 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 না, আমার গোসল করার সময় নাই। আল্লাহ তাআলা যেহেতু আমার রাসূলকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আমি শুনছি গোসল করার সময় নাই, আমাকে তুমি আর বারণ করো না, নিষেধ করো না, আমি তাড়াতাড়ি জিহাদে চলে যাব। রাসূল দুনিয়া থেকে চলে গেছে, আমার গোসল করার টাইম নাই, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, কোনো সমস্যা নেই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ করতে 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 শহীদ হয়ে গেলেন। সমস্ত শহীদের লাশ তালাশ করা হলো। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার হানজালা শহীদ হয়ে গেছে, দেখো তার লাশটা কোথায়? কোনো জায়গার মধ্যে খুঁজে পাওয়া যাইতেছে না। হঠাৎ করে দেখতেছে আসমান থেকে ওনার লাশটা আনা হইতেছে, ওনার শরীর থেকে পানি পড়তেছে, মাথার চুল থেকে পানি পড়তেছে। ওনার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা, আপনার সাহাবী শহীদে জিহাদে চলে আসছে, ফরজ গোসল হয়েছিল, গোসল করে নাই। যেহেতু শহীদের নিয়ম হলো রক্ত মাখা শরীর দিয়া তাদেরকে দাফন করা হবে, তাদের কোনো গোসল নাই। যেহেতু তার গোসলটা ফরজ ছিল, জন্য তাকে গোসল করায় তারপরে দাফন দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করার কোনো কারণ নাই, আমার হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল করা হয় নাই, জান্নাতের পানি দিয়া ফেরেশতারা আসমান থেকে গোসল নিয়ে তারপরে এরকম ভাবে নিয়ে আসছে। এই জন্য তাকে বলা হয় গাসিলুল মালাইকা, ফেরেশতারা গোসল দেনেওয়ালা। ও আমার দুনিয়ার মা ও বোনেরা, ও আমার যুবকেরা, আজকে দেখেন তারা এরকম ভাবে স্ত্রীর নতুন স্ত্রী কি করেন না, মহব্বত করেন নাই, এরকম নতুন স্ত্রী ফেলে জীবনের মায়া ত্যাগ করে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের মর্যাদা এরকম ভাবে বাড়ায় দিয়েছেন, শহীদের রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেন। এজন্য ভাই বলব, শহীদের তামান্না, জিহাদের তামান্না সকলের দিলে থাকতে হবে। আজকে আমরা যদি জিহাদ করতাম, সমস্ত মুসলমান যদি জিহাদের মধ্যে ঐক্যবদ্ধ হইতাম আর জিহাদ করতাম, তাহলে কোনো কাফের মুশরিক কোনো মুসলমানকে আজকে আঘাত করতে পারতো না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জিহাদের তামান্না আমাদের দিলের মধ্যে থাকতে হবে। আমি আগেই কথা বলছি, আমাদের জুনায়েদ বাগনবী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের কাছে বলতেন, যদি কারো দিলের মধ্যে জিহাদের তামান্না না থাকে,
থাকে, তাহলে সে যদি মৃত্যুবরণ করে সে ইহুদি হয়ে মরল, কাফের হয়ে মরল, বেঈমান হয়ে মারা গেল। এই জন্য সকলের দিনের মধ্যে জিহাদের তামান্না থাকতে হবে। যদি কোনোদিন জিহাদের ডাক আসে, সাথে সাথে আমরা বের হতে হবে জিহাদের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম সকলকে আমাদের জন্য তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুফতি ইকবাল হোসেন